আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি ১ম এ কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪১৫.১৩ তে আছে, যেটা আপনার ২২.৪৮ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। ডেইলি ওপেনটা যদি আমরা দেখি ৫,৩৯২.৬৫, ডেইলি হাইটা হচ্ছে ৫,৪৫৫.০৫ আর ডেইলি লোটা হচ্ছে ৫,৪০৭.৯২। টোটাল ট্রেড যদি দেখি ২,০০,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৭০৮.৯৫ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কয়েকবারই ভালো মুভমেন্ট দিয়েছে। আজকের 1 মিনিট চার্টটা অনেক ভালো। তবে আপনার একটার সময়কাল থেকেই আপনার সেল প্রেসারটা একটু বৃদ্ধি পেয়েছে আর শেষের দিকে সেটেলমেন্টের সময় অনেক কমে গেছে। তুলনামূলকভাবে অনেক বড় কয়েকটা সেল হয়েছে। এখানে স্টকের মধ্যে ১৭৫টা আপে আছে, ১৫৭টা ডাউন এবং ৬৬টা আনচেঞ্জ অবস্থায়। এইটা একটু নেগেটিভ ব্যাপার যে মাত্র ১৫৭টা আপে, যদিও ইন্ডেক্স ২২ মুভমেন্ট করেছে। এটা একটু কনসার্নের ব্যাপার। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি আমরা দেখি ৭০৮.৯৫ কোটি, যেটা গতদিন থেকে ১৩০ কোটি টাকার মতো বেশি। এটা ভালো, মার্কেট আপনার সাইডে ভ্যালুটা বাড়তেছে আস্তে আস্তে। একালে হঠাৎ করে বেড়ে যাওয়া থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়াটাই ভালো। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, টেক্সটাইল হচ্ছে ১৮.৭৫%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৩.১১%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৯.৭৭%, আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার আর লুজার যদি দেখি, টেক্সটাইল সবার উপরে, টেক্সটাইল গেইন করেছে ৩১টা, এরপরে ব্যাংক ২১টা গেইন করেছে, ফার্মাসিউটিক্যাল ২০টা, ইন্স্যুরেন্স হচ্ছে ১৭টা। আর এবার আমরা লুজার যদি দেখি, ডাউনের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ইঞ্জিনিয়ারিং সবার উপরে ২৫টা। কালকে কিন্তু ইঞ্জিনিয়ারিং আমার সবার উপরে দেখছি। উপরে থাকা অবস্থায় আপনি যদি অনেকগুলো জাঙ্কি স্টক কিনেন তাহলে আপনার কিছু পরিমাণ লস হয়ে গেছে আজকের দিনে। আর এরপরে যদি দেখি ডাউন, ইন্স্যুরেন্সে ১৭টা ডাউনে আছে, এরপরে টেক্সটাইলে ১৬টা ডাউন, আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে বেক্সিমকো ফার্মা, ২.৮ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে আছে এলএইচবি, ২ মুভমেন্ট করেছে। এরপরে আছে আইএফআইসি ১.১, ইউসিবি ০.৯, ব্র্যাক ব্যাংক ০.৮, আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার নেগেটিভটা যদি দেখি, নেগেটিভে হচ্ছে রবি ৩.৯, ওয়ালটন ২.৫, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ১.৩, জিপি ১.২, আইসিবি ০.৭, আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার দেখি। গেইনারের মধ্যে সবার উপরে আছে প্রাইম ফিন্যান্স, এরপরে আছে নেভানা চেনজি, ৩ নম্বরে আছে আপনার মিরাক্কেল ইন্ডাস্ট্রি, আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইম ফিন্যান্স থেকে একটু সতর্ক থাকবেন। এবার আমরা লুজার যদি দেখি, লুজারের সবার উপরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স, ২ নম্বরে আছে আপনার সিবিও, ফুয়েল অ্যান্ড পাওয়ারের একটা স্টক, ৩ নম্বরে ডোমিনিজ, আর এইখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। ডিএসইএক্স এর মধ্যে আপনার ক্যান্ডেল সবুজ, কিন্তু একটা লম্বা অনেক বড় উইক দেখাচ্ছে। আপনি বুঝতেই পারছেন ক্যান্ডেল কিন্তু খুব ভালো না, কিন্তু আপনার মার্কেট কিন্তু একটা ট্রাস্ট তৈরি করে ফেলছে যে এটার নিচে যাওয়ার পসিবিলিটি এখন খুব কম, এরকম একটা ট্রাস্ট বিল্ড করতেছে এই ক্যান্ডেলটা দিয়ে। আজকে ভলিউম যেটা আসছে এটা আগে থেকে একটু বেড়ে গেছে ক্রমান্বয়ে, যেটা খুবই ভালো মার্কেটের জন্য, এই মার্কেটের জন্য দরকার ছিল। এখন আপনি বলতে পারেন পরবর্তীতে কেমন মার্কেট দেখতে পারি। পরপর ৩ দিন একটু ভালো মুভমেন্ট দেওয়ার পরে পরবর্তীতে ছোট একটা নেগেটিভ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এরপরে উপরের দিকে যাওয়ার
যাওয়ার পসিবিলিটিটাই বেশি। আপনি এ ব্যাপারে মোটামুটি 90% শিওর থাকতে পারেন। এইখানে RSI-টা হচ্ছে আপনার 47.10, যেটা ভালো। এটা 80 পর্যন্ত যেতে পারে এই মার্কেটে। হিস্টোগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রামটা আগে থেকে ছোট হয়ে গেছে। সো এটা আসলে মার্কেটের জন্য খুবই দরকার ছিল হিস্টোগ্রামটা, আজকের হিস্টোগ্রামটা। আজকের মার্কেট মোটামুটি সবগুলাই আমরা পজিটিভ দেখতেছি। সো আশা করি আপনার সামনের মার্কেটগুলাই ভালো হবে। আমরা সামনের সপ্তাহে মার্কেট খুব ভালো দেখব। এই শুভকামনা নিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।